আচ্ছা দেখো, আজকে আমরা রিলেশনের যে টপিকটা আছে তার উপর আলোচনা করতে চলে এসেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখো এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও। আর তোমরা মক টেস্টগুলো বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি, মক টেস্টগুলো অবশ্যই দাও। আচ্ছা, রিলেশনের যারা আমার একদম ভিডিওর চ্যানেলে প্রথমে একটা রিলেশনের ভিডিও আছে, ওটা যদি দেখে নাও খুবই ভালো হয়। নাহলে রিলেশনটা নিয়ে একটু জাস্ট 5 মিনিট বলে দিচ্ছি, তারপর আমি কোশ্চেনগুলো আলোচনা করছি। অ্যাকচুয়ালি রিলেশান জিনিসটা কি দেখো, রিলেশান কিছুই নয়। সাপোজ আমার এ একটা সেট থাকলো, তাতে আছে 1 2, বি একটা হয়তো সেট আছে, তাতে আছে আমার এ বি। তাহলে প্রথমে আমরা এ ক্রস বি বার করবো, তাহলে তাতে কটা এলিমেন্ট হবে? 4টা এলিমেন্ট। কারণ আমরা কি জানি, এতে যদি দুটো, এটি যদি দুটো এলিমেন্ট থাকে, তাহলে এ ক্রস বিতে 2 × 2 দ্যাট ইজ 4টা এলিমেন্ট থাকবে। সেগুলো কি হবে না, 1A 1B 2A আর 2B। এই তো 4টা এলিমেন্ট পেলাম না। এই যে 4টা এলিমেন্ট আমরা পেলাম, দেখো সেটের মধ্যে গুণ করলে যেটা হবে সেটাও তো একটা সেট। তাহলে সেটে যদি 4টা এলিমেন্ট হয়, এই সেটের সাবসেটের সঙ্গে কত হবে? 2⁴ দ্যাট ইজ 16টা। এই যে 16টা, এরা প্রত্যেকেই কিন্তু অ্যাকচুয়ালি রিলেশান। কী বলছি বোঝা গেছে? সাবসেট বলতে কী বোঝাচ্ছে? সাপোজ আমি R1 লিখলাম, শুধু লিখলাম 1A, এটাও একটা রিলেশান। R2 লিখলাম 1B, সেটাও একটা রিলেশান। R3 লিখলাম 2A, এটাও একটা রিলেশান। R4 লিখলাম 2B, এটাও একটা রিলেশান। R5 লিখলাম, সেখানে কি হবে? 1A, 1B, এটাও একটা রিলেশান। R6 লিখলাম কি 1A 2A, এটাও একটা রিলেশান। R7 দেখো 1A 2B, এটাও একটা রিলেশান। R8 কি হয়ে যাবে? 1A, আর কি হয়ে যাবে? 1A নয়, 1B 2A, এটাও একটা রিলেশান। R9 কি হয়ে যাবে না, 1B 2B, এটাও একটা রিলেশান। আর 10 কি হয়ে যাবে? 1 তোমার 2A 2B, এটাও একটা রিলেশান। তাহলে টোটাল 16টা হবে। দেখো আমি লিখে দিচ্ছি না হলে। আর 11 কী হয়ে যাবে? দেখো 1A 1B 2A, এটাও একটা রিলেশান। R12 1A 1B 2B, এটাও একটা রিলেশান। R13 সেটা কি বলছে না, 1B 2A 2B, এটাও একটা রিলেশান। R14 কী হয়ে যাবে? 2A 2B আর 1A, এটাও একটা রিলেশান। R15 কি পুরো সেটটা, অর্থাৎ 1A 1B 2A 2B, এটাও একটা রিলেশান। R16 ভাই, এটা একটা রিলেশান। এই পুরো ডিটেলস ব্যাপারটা আমার প্রথম ভিডিওতে, একদম চ্যানেলে গিয়ে প্রথম ভিডিও দেখলে ওখানে পুরো ক্লিয়ার হয়ে যাবে। রিলেশানটাকে নিয়ে আমি পুরো একদম যা জিনিস আছে তোমাদের ইলেভেন্টগুলো পুরো টপিকটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। যাই হোক, ওখানে ছাড়ো। এবারে এখানে আলোচনা করতে চলে এসছি। দেখো ফার্স্ট কোশ্চেনটা আমায় কী বলা আছে? পি এবং কিউ কী বলা আছে দেখো, সেটির উপর আর একটি সম্বন্ধ হলে। তাহলে দেখো এই যে এরা প্রত্যেকেই দেখো সাবসেট অফ কী হচ্ছে? এ ক্রস বি। প্রত্যেকেই দেখো সাবসেট অফ এ ক্রস বি হচ্ছে। তার মানে এখানে কী হয়ে যাবে? রিলেশানটা অবশ্যই সাবসেট অফ কী হবে? পি ক্রস কিউ। ক্লিয়ার করতে পারছি? দেখো এরা যে 16টা রিলেশান লিখেছে, প্রত্যেকেই সাবসেট অফ কী হচ্ছে? এ ক্রস বি। এখানে পি কিউ দিয়ে সেই জন্য রিলেশানটা সাবসেট অফ পি কিউ। ক্লিয়ার? 2 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, যদি এ শূন্য সেট না হয়, এ ক্রস বি সমান এ ক্রস সি হয়। বলছে এ ক্রস বি সমান এ ক্রস সি হবে। কখন হবে? যদি এই বির সঙ্গে সি সমান হয়, তবেই কিন্তু এ ক্রস বি সমান এ ক্রস সি হবে, না হলে কখনো সম্ভব নয়। কেন সেটা বুঝতে পারছো? যে এ ক্রস বি সমান যদি এ ক্রস সি হয়, তাহলে অবশ্যই বি সমান সি হতে হবে। এরপরে আসছি দেখো 3-এরটা, এ ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস এ। এটা কখন সম্ভব হবে? একই রকমভাবে এ ইকুয়ালস টু যদি বি হয় তবেই সম্ভব। কারণ এখানে অর্ডার পেয়ারটা খুবই মেনটেন করে। একটা জিনিস মনে রাখবে, 1 2 আর 2 1 একই জিনিস নয়। 1 2 আর 2 1 দুটো জিনিস কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অবশ্যই আলাদা। কী বলছি বোঝা যাচ্ছে? তুমি যদি এক্স ওয়াইয়ের যখন লিখি 2,3, যখন আমরা কোঅর্ডিনেটস লিখি কি এক্স সমান 2 ওয়াই সমান 3, যখন 3,2 লিখি, তার মানে কি এক্সের ভ্যালুটা 2, ওয়াইয়ের ভ্যালু এক্সের ভ্যালুটা 3, ওয়াইয়ের ভ্যালুটা 2। চেঞ্জ হয়ে যাচ্ছে না? এখানেও একই রকমভাবে চেঞ্জ হয়ে যায়। এই জন্য কী বলছে, এ ক্রস বি সমান বি ক্রস এ তখনই সম্ভব হবে যদি এ সমান বি হয়। এগুলো স্টেটমেন্ট, এগুলো তেমন কিছু নিয়ে ভাবার নেই। বা যদি বলতে হয় তখন আমাকে থিওরি পড়াতে হবে, তখন সেগুলো ক্লিয়ার করা যাবে। যদি এ ও বি চারেরটা, যদি এ এবং বি একটি সাধারণ পদের সংখ্যা এন হয়, তবে এ ক্রস বি এবং বি ক্রস সেটে সাধারণ পদের সংখ্যা কতগুলো হবে? সেটা হবে দেখো এন স্কোয়ার। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমি একটু ডিসকাস করতেছি। দেখো সাপোজ দেখো আমার এ সেটে আছে 1 2 আর 3, আর বি সেটে আছে দেখো সাপোজ আমার 2 3 আর 4। তাহলে আমি যদি এ ক্রস বি করি, এখানে দেখো অ্যাকচুয়ালি সাধারণ পদ বলতে কমন এলিমেন্ট বলছে। কী বলছি বোঝা গেছে? সাধারণ পদ বলতে কী বলছে? কমন এলিমেন্ট। এখানে কমন এলিমেন্ট কটা আছে? 2টা। এখানে কমন এলিমেন্ট কটা আছে? 2টা। তাহলে দেখো যখন আমি এ ক্রস বি করবো বা বি ক্রস এ করবো, এদের কমন এলিমেন্ট হবে 2 স্কোয়ার। কারণ দুটো আমাদের কিছু ফর্মুলা কি আছে? এন স্কোয়ার। তাহলে এনের ভ্যালু কত? দুটো কমন এলিমেন্ট আছে। সাধারণ পদ বলতে এখানে অ্যাকচুয়ালি কমন এলিমেন্ট বলছে, দুটো আছে। তার মানে এন স্কোয়ার, তার মানে 2 স্কোয়ার, মানে কত হয়ে যাবে? 4। দেখো 4টা এলিমেন্ট আমি করে দেখাচ্ছি। দেখো যখন এ ক্রস বি করবো কী হবে? 1 2 1 3 1 4। আবার দেখো যখন 2 2 2 3 আর 2 4, আর কি হয়ে যাবে? 3 2
3 আর হয়ে যাবে 3 4। যখন আমি বি ক্রস এ করবো তখন হবে দেখো 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, আর কি হয়ে যাবে 4 1 4 2 4 3। দেখো এখন চারটা এলিমেন্ট কমন হচ্ছে। চারটা এলিমেন্ট কে কে হচ্ছে দেখো না, 2 2 এখানে আছে, এখানে আছে, দেখো 2 2 এখানে একটা আছে, এখানে একটা আছে, 2 3 2 3, তারপরে কি আছে 3 2 এখানে আছে, 3 2 এখানে আছে, 3 3 এখানে 3। এই চারটার বাইরে দেখো আর কোনো কমন এলিমেন্ট নেই। এই জন্য এখানে যে বলছে না এ ও বি সেটা যদি সাধারণ পদের সংখ্যা এন হয়, এন সাধারণ পদ বলতে কমন এলিমেন্ট, যদি এন সংখ্যক কমন এলিমেন্ট থাকে তাহলে এ ক্রস বি এবং বি ক্রস এতে টোটাল এন স্কোয়ার সংখ্যক এলিমেন্ট কমন থাকবে। ক্লিয়ার করতে পারছি? এবারে এখানে কি বলছে দেখো 5-এর দাগের কোশ্চেনটা। 5-এর দাগেরটা আমাকে এখানে কি বলেছে, যদি এ ও বি দুটি অশূন্য সেট, নাম্বার অফ এ ইকুয়ালস টু বলা আছে পি, নাম্বার অফ বি ইকুয়ালস টু বলা আছে কিউ। এবারে বলছে এ ক্রস বি এর যথার্থ উপসেটের সংখ্যা কত হবে। আচ্ছা আগে আসছি, নাম্বার অফ এ ক্রস পিতে কতগুলো এলিমেন্ট হবে আমরা জানি কি পি ইন্টু কিউ, তাহলে পি কিউ। তাহলে যদি পি কিউ সংখ্যক এলিমেন্ট হয় কোনো সেটে, তার সাবসেটের সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার পি কিউ। ক্লিয়ার না? ক্লিয়ার না? কোনো সেটে যদি এন সংখ্যা এলিমেন্ট থাকে তার এলিমেন্টের সাবসেট এলিমেন্টের সংখ্যা 2 টু দি পাওয়ার। তাহলে কোনো সেটে যদি পি কিউ সংখ্যক এলিমেন্ট থাকে কোন আকারে, তাহলে টোটাল সাবসেটের সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার পি কিউ। এবারে বলছে আমাকে দেখো যথার্থ উপসেট, দ্যাট ইজ প্রপার সাবসেট। প্রপার সাবসেট কি হয়, যেটা মেন সেট সেটা হয় না। এখানে যে আমি লিখছিলাম দেখো এই যে R15টা এ ক্রস বি এর কিন্তু প্রপার সাবসেট নয়, অর্থাৎ যথার্থ উপসেট নয়। কেন না, এর প্রত্যেকটা এলিমেন্ট এখানে লেখা আছে। যথার্থ উপসেট বা প্রপার সাবসেট কাকে বলছিল, যদি সেই সেটের এলিমেন্টের সংখ্যা মেন সেটের এলিমেন্টের থেকে মিনিমাম একটা এলিমেন্ট কম থাকে। কিন্তু এখানে দেখো এখানেও যা আছে এখানেও তা আছে, প্রপার সাবসেট না, তার মানে কি একটাই বাদ দিয়ে দিতে হবে। এই জন্য হয় 2 টু দি পাওয়ার পি কিউ মাইনাস 1। ক্লিয়ার করতে পারছি? হলো। এরপরে আসছি দেখো 6-এর দাগেরটা। 6-এর দাগেরটা আমাকে কি বলেছে দেখো, কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর 6তে বলেছে দেখো এ একটা সেট বিল্ডারে আমাকে দেওয়া আছে 6-এরটা সেট বিল্ডার দেওয়া আছে। এখানে আমি যদি রোস্টারে লিখি অ্যাকচুয়ালি হয়ে যাবে দেখো 2 আর 3, আর কেউ হবে না। বি একটা সেট দেওয়া আছে, তাকেও দেওয়া আছে দেখো সেট বিল্ডারে কিন্তু রোস্টারে লিখে হবে -1 0 আর 1। ক্লিয়ার? তাহলে বলেছে বি ক্রস এতে আমরা কতগুলো এলিমেন্ট পাবো। এখানে -1 হবে না, আমি এটা ভুল লিখলাম, কারণ -1 ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে না, 0 ন্যাচারাল নাম্বারে পড়ে না। তার মানে শুধু একটাই এলিমেন্ট হবে, সেটা হবে শুধু 1। ক্লিয়ার করতে পারলে না? ক্লিয়ার করতে পারলে না? ন্যাচারাল নাম্বার ছিল বলে এখানে 2 আর 3 লিখেছি, এখানে বি যেহেতু ন্যাচারাল নাম্বার বলেছে তাহলে শুধুমাত্র 1 হবে। ক্লিয়ার? তাহলে যদি আমাকে বি ক্রস এ বলে তাহলে কি হবে 1 2 একটা হবে আর 1 3 একটা হবে, কারণ আমরা দুটো এলিমেন্ট পাবো, কারণ এখানে দুটো এলিমেন্ট এখানে একটা এলিমেন্ট। তাহলে বি ক্রস কে তে কটা এলিমেন্ট থাকবে 1 ইন্টু 2 বা 2 ইন্টু 1 সংখ্যা এলিমেন্ট থাকবে দুটো, তাহলে 1 2 আর 1 3। ক্লিয়ার? এরপরে আসছি দেখো 7-এর দাগেরটা কি বলছে না, এ ক্রস বিতে কার্টেসিয়ান গুণফলে 16টি পদের মধ্যে 3টি পদ আছে। দেখো এ ক্রস এতে যদি 16টা এলিমেন্ট থাকে, তার মানে পরিষ্কার বুঝতে পারছো এতে আমার কটা এলিমেন্ট থাকবে, 4টা এলিমেন্ট থাকবে। এতেও 4টা এলিমেন্ট, তবেই তো আমি এ ক্রস এতে টোটাল কটা পাচ্ছি 4 ইন্টু 4 দ্যাট ইজ 16টা। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই 16টা এলিমেন্টের মধ্যে 3টা এলিমেন্ট লিখে দিয়েছে 1 2, একটা 2 3 আর একটা লিখেছে 3 4। তার মানে একটা জিনিস বুঝতে পারছো, সেট যে এটা তাতে কি থাকবে 1ও থাকবে 2ও থাকবে 3ও থাকবে, আর কি থাকবে 4 থাকবে। তার মানে হয়ে যাবে 1 2 3 আর 4। ক্লিয়ার করতে পারছি? এরপরে আসছি দেখো 716 নম্বর পেজে কি বলেছে দেখি না, 716 নম্বর পেজে 8-এর দাগের যে কোশ্চেনটা আমাকে বলেছে দেখো যে এ বি সি যে কোনো 3টি সিট হলে এ ক্রস বি ইন্টারসেকশন সি সমান কি হয়, এগুলো সবাই জানো, জাস্ট ফর্মুলা। এ ক্রস বি ইন্টারসেকশন কি হয়ে যাবে এ ক্রস সি। ক্লিয়ার করতে পারছি? হয়ে গেল। 9-এরটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান বলা আছে 2। কি বললাম, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান বলা আছে 2। এই অঙ্কটা পুরো হুবহু আগে যে কমন এলিমেন্ট দিয়ে যেটা বলছিলাম। অ্যাকচুয়ালি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 2 মানে কি বলা আছে, যে এ সেটে আমার যাই এলিমেন্ট থাকুক না কেন আর বি সেটে যাই এলিমেন্ট থাকুক না কেন, এই দুটোর মধ্যে কমন এলিমেন্ট আছে কটা, দুটো একই রকম এলিমেন্ট আছে। ক্লিয়ার হয়েছে? দুটো আমাদের কমন এলিমেন্ট আছে। এবারে দেখো যদি দুটো কমন এলিমেন্ট থাকে তাহলে আমরা কি জানি এ ক্রস বি এবং বি ক্রস এর কমন এলিমেন্টের সংখ্যা কি হয় এন স্কোয়ার। এনটা কি নাম্বার অফ কমন এলিমেন্ট, তাহলে এখানে বসিয়ে দাও 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার দ্যাট ইজ 4। এই জন্য আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 4। ক্লিয়ার করতে পারছি না? ক্লিয়ার করতে পারলাম না? এরপরে আছে দেখো 10-এর দাগের অঙ্কটা। 10-এর দাগ আমাকে কি বলেছে দেখো, যে যদি এ ইকলস টু এটা, বি ইকলস টু এটা, সি ইকলস টু এটা, তাহলে এর ভ্যালু কত হবে। এটা তো বার করে দেখিয়ে দিচ্ছি। এ ইকলস টু আছে 1 2 4, বি ইকলস টু দেওয়া আছে দেখো 2 4 5, আর সি ইকলস টু দেওয়া আছে 2 আর 5। তাহলে এখানে দেখো আমি প্রথমে এ মাইনাস বিটা বার করবো। তাহলে এ মাইনাস যদি বি হয় শুধু হবে 1,
আচ্ছা, আর কি বলছে, যদি বি মাইনাস আমি সি করি তাহলে হয়ে যাবে দেখো শুধু 4। তাহলে এ মাইনাস বি ক্রস বি মাইনাস যদি আমি সি করি তাহলে কি হয়ে যাবে না 1,4, আর কিছু না, এখানেও একটা এলিমেন্ট এখানেও একটা এলিমেন্ট, তাহলে এটা এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি করলে কী হবে, একটাই এলিমেন্ট হবে, সেটা হবে কি 1,4। ক্লিয়ার? এরপরে আসছি দেখো 16-র পরে 10-এর পরে 11 দাগের অঙ্কটা কি দেওয়া আছে আমাকে, না এ ইকুয়ালস টু বলা আছে এ বি আর ডি, আর বি ইকুয়ালস টু বলা আছে বি ডি আর ই, আর সি ইকুয়ালস টু বলা আছে বি আর ই। ক্লিয়ার? আমাকে বার করতে বলছে এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সি যদি আমি করি তাহলে কি পাচ্ছি দেখো, এ থেকে সি বাদ দিচ্ছি, তার মানে হয়ে যাবে শুধু এ আর ডি। আচ্ছা, বি থেকে যদি আমি সি বাদ দিই কি পাচ্ছি, শুধু ডি। তাহলে আমাকে কি বলছে, ক্রস বার করতে বলছে, তাহলে এ মাইনাস সি ক্রস বি মাইনাস যদি সি করি তাহলে এখানে দুটো এখানে একটা, টোটাল কটা এলিমেন্ট হবে, 2 × 1, টোটাল দুটো এলিমেন্ট হবে, সেগুলো কি হবে 1, ডি, 1 এ ডি, ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে দেখো এটাই হচ্ছে। এরপরে আসছি দেখো 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কটা আমাকে কি বলেছে দেখো, 12 কি বলা আছে, না এ সমান বলা আছে এখানে দেখো এ বি আর ডি। আচ্ছা সরি, 12টা এটা নেই, সরি, এ ইকুয়ালস টু বলা আছে দেখো 1 আর 4, আর বি ইকুয়ালস টু বলা আছে 4 আর 3, সি ইকুয়ালস টু বলা আছে 3 আর 6। ক্লিয়ার? এইবারে আমাকে বার করতে, এটা এবারে আমাকে দেখতে পড়ছে। এইখানে সবচেয়ে বুদ্ধিমানের তোমাদের যেটা কাজ হবে কি বলো দেখি, না ফর্মুলা যেটা জানি সেটা যদি বসিয়ে দেওয়া। দেখো প্রথমটার ক্ষেত্রে এ ক্রস কি বললাম, এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি হয় এ ক্রস বি ইন্টারসেকশন কি যাবে এ ক্রস সি, কিন্তু এটা নাই কি আছে, ইউনিয়ন দিয়ে দিয়েছে, তার মানে এটা আমার হবে না। তাহলে বিটার ক্ষেত্রে দেওয়া আছে দেখো এ ক্রস বি ইউনিয়ন সি সমান কি যায়, এ ক্রস বি ইউনিয়ন কি হয়ে যায় এ ক্রস সি। তার মানে না করেও তোমরা এটা অবশ্যই বলতে পারো, কারণ দেখো এখানে ইন্টারসেকশন আছে, এখানে ইউনিয়ন দিয়েছে, এখানে ইউনিয়ন আছে, এখানে ইন্টারসেকশন আছে, একমাত্র এখানে ইউনিয়ন আছে, এখানেও ইউনিয়ন আছে, তাহলে এটাই হবে, না করেও বলা যায়। করেও বলতে পারো, একই জিনিস আসবে, ওটা করে দেখাচ্ছি না। 13 এ সমান বলা আছে দেখো কি দেওয়া আছে, একটা সেট বিল্ডারে দেওয়া আছে, যদি রোস্টারে করি ন্যাচারাল নাম্বার সেট দেওয়া আছে, ভালো করে দেখো, তাহলে এটাকে আমি ভেঙে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই সেটটা আমি যদি করি x² - 5x + 6 = 0, তাহলে x² - 3x - 2x + 6 = 0, তাহলে x কমন নিলে x - 3 - 2 কমন নিলে x - 3, দ্যাট ইজ x - 2 × x - 3, দ্যাট ইজ এ যে সেটটা তাহলে আমি পাবো, পরিষ্কার বুঝতে পারছো, তাহলে কী হবে 2 আর 3। আচ্ছা, বি যে সেটটা কি বলছে দেখো, হোল নাম্বার দিচ্ছে, ডাব্লু ফর হোল নাম্বার মানে যেটা 0, 1 +-1 0, 1, 2 শুধু ন্যাচারাল নাম্বারের সঙ্গে 0 ইনক্লুডিং হবে, আর কিছু নয়। তার মানে এখানে আসবে দেখো 0 আর 1, আর কেউ আসবে না। আর সি যেটা দিয়েছে সেটাও ন্যাচারাল নাম্বার দিয়েছে, 3-এর থেকে কি দিয়েছে ছোট, তার মানে একদম শুধু 1 আর 2, আর কিছু না। এইবারে আমাকে বলছে দেখো কোনটা হবে, এটাও যদি কেউ ফর্মুলা দিয়ে করে সেটা সবচেয়ে ভালো হবে, কারণ এ ক্রস বি ইউনিয়ন সি সমান কি হয়, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, তার মানে এটাই হবে। এটা কেন হবে না দেখো, এ ক্রস বি এটা ইন্টারসেকশন আছে, তাহলে এখানে ইন্টারসেকশন হতো, তাহলে ইউনিয়ন দিয়েছে হবে না, এ ক্রস ইউনিয়ন আছে এখানে দেখো ইন্টারসেকশন আছে, মানে হবে না, এটা কোনোটাই নয় না, এরকম হয়, তার মানে কি এরটা হবে। এটা তুমি করেও দেখতে পারো, এরটাই হবে। এরপরে আসছি দেখো 14 দাগেরটা। 14 দাগেরটা কি বলছে আমাকে, নাম্বার অফ এ ইকুয়ালস টু বলা আছে 3, নাম্বার অফ বি ইকুয়ালস টু বলা আছে 4, তাহলে নাম্বার অফ এ ক্রস বিতে কত হবে 3 × 4, আমরা জানি এ সেটা যদি এম সংখ্যক, বি সেটা যদি এন সংখ্যক থাকে, তাহলে এ ক্রস বিতে সবসময় এম × এন সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে 3 × 4 দ্যাট ইজ কত হয়ে যাবে 12। এইবার আমাকে বলছে নাম্বার অফ পাওয়ার সেট অফ এ ক্রস বির। আচ্ছা কি বলছে, নাম্বার অফ এ ক্রস, এই নাম্বার অফ পাওয়ার অফ এ ক্রস বি, পি অফ এ ক্রস বি। আচ্ছা দেখো এ ক্রস বিতে আমি কতগুলো এলিমেন্ট পাচ্ছি, এ ক্রস বিতে আমি পাচ্ছি টোটাল 12টা এলিমেন্ট, তাহলে এর পাওয়ার সেট এলিমেন্টের সংখ্যা কত হবে 2^12, তাহলে 2^12 যে ভ্যালুটা হবে সেটাই হয়ে যাবে এটার অ্যান্সার। আচ্ছা 2^10 মানে আমরা কত জানি না 1024, এটা সবাই জানো, 2^10 সমান হয় 1024, এটা সবার মুখস্থ থাকে, কারণ যাদের কম্পিউটার আছে তারা ভালো করেই জানো, কারণ যখন আমরা নাম্বার সিস্টেম পড়ি বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল, তখন আমাদের এই বাইনারির ক্ষেত্রে এগুলো মুখস্থ রাখতে হয়, যাদের কম্পিউটার আছে তারা জানো অবশ্যই। তাহলে এর সঙ্গে যদি আমি আর কত গুণ করবো, তাহলে 2 মানে 2^10 × 2^2, তাহলে 2^2 মানে 4 গুণ করলেই হয়ে যাবে দেখো, 4 × 2 = 8, আর 4 × 16 = 7, 4 × 8 = 9, 0 4 × 4 দেখো 4096, এগুলো কুইক ক্যালকুলেশন করার জন্য মাথায় আনতে হবে, আর কিছু না। আচ্ছা দেখো এরপরে চলে এসেছি টাইপ 2। টাইপ 2 এর ফার্স্ট অঙ্কটা আমাকে কি বলেছে এখানে, 1 দাগের কোশ্চেনটা, না 1 দাগের যে কোশ্চেনটা আমাকে বলেছে দেখো,
এফ সাচ দ্যাট, এখানে কি বলা আছে, এ টু এ একটি অপেক্ষক, দেখো সম্বন্ধ থেকে হঠাৎ করে এখানে একটা অপেক্ষকে ঢুকিয়ে দিচ্ছে, কোনো অসুবিধা নেই, বলে দিচ্ছি। এফ অফ এক্স ইকুয়ালস টু বলা আছে দেখো এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা, অপেক্ষক বলতে যারা ফাংশন যারা করেছো ভালো, যারা মানে নতুন যারা হয়তো শিখতে চাও, আমাদেরকে ফাংশনের একটা ভিডিও দেওয়া আছে, ওটা যদি দেখে নাও খুব ভালো হয়। দেখো ওইটার সাপেক্ষে আমি এখানে বলছি, ওখানে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা দেখো, ফাংশন হতে গেলে আমাদের কি হতে হবে না, এটা যদি আমার এ সেট হয়, এটাও যদি এ সেট হয়, এর প্রত্যেকটা এলিমেন্টকে এর সঙ্গে কানেক্ট থাকতে হবে। ফাংশনে কী দেওয়া আছে দেখো, এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান। আচ্ছা আমি সাপোজ যদি আমি প্রথমে যদি ধরি ন্যাচারাল নাম্বার যদি ধরি, আচ্ছা দেখো আমি যদি এখানে ওয়ান পুট করি, তাহলে ওয়ান বসালে ওয়ান মাইনাস ওয়ান কত হবে, জিরো। জিরো দেখো আমার এখানে কিন্তু আউটপুটে নেই, ন্যাচারাল নাম্বার সেটা কি জিরো আছে, নেই, ক্লিয়ার। আচ্ছা আমি ভাবলাম আর একটা দেখাচ্ছি, দেখো এটা এ সেট, এটা এ সেট, ফাংশনটা আছে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান। আচ্ছা আমি যদি হোল নাম্বার ধরি ডাব্লু, আমি যদি এখানে এক্স ইকুয়ালস টু জিরো বসাই, হোল নাম্বার জিরো থাকে, জিরো বসালে কত মাইনাস ওয়ান, দেখো মাইনাস ওয়ান কিন্তু হোল নাম্বারে নেই। এইবারে বাকি পড়ে থাকলো কি, ইন্টিজার আর রিয়েল নাম্বার। এইখানে দেখো যদি ইন্টিজারের সেট হয়, তুমি যাই ইনপুট বসানো কেন তার সাপেক্ষে প্রত্যেকের সাপেক্ষে তুমি আউটপুট অবশ্যই পাবে, কোনো অসুবিধা নেই। আর একটা কি থাকলো, রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারেও তুমি যাই ইনপুট বসাও তার সাপেক্ষে তুমি এখানে অবশ্যই আউটপুট পাবে। তার মানে এই দুটোর জন্যই কিন্তু অ্যান্সার ঠিক হবে, এ ইকুয়ালস টু জেড হলেও ঠিক হবে, এ ইকুয়ালস টু কেউ যদি রিয়েল নাম্বারও করে তাতেও ঠিক হবে, কোনো অসুবিধা নেই। এখানে শুধু জেড দিয়েছে, কেউ যদি রিয়েল নাম্বার করে তাতেও কোনো ভুল নেই। যারা ফাংশনটা বুঝোনি তারা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে পুরো একটা ফাংশনের ভিডিও করে দেওয়া আছে, ওটা অবশ্যই তোমরা দেখবে, ক্লিয়ার। এরপরে আসছি দেখো দুয়ের দাগ একটা, কি বলা আছে, একটি সম্বন্ধ আর, একটা সম্বন্ধ আর কার দেওয়া আছে না, এ একটা সেট দেওয়া আছে 1 2 3 4 আর 5, বি একটা সেট দেওয়া আছে, তাতে দেওয়া আছে দেখো 1 3 আর 4, এমনভাবে সংজ্ঞায়িত যে এক্স ওয়াই, কি বলা আছে দেখো, এক্স ওয়াইটা বিলংস টু আর সাচ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই। আচ্ছা এই জিনিসগুলো অনেকে বুঝতে পারে না, এগুলো একটু সময় নিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো কিছু নেই। আচ্ছা দেখো এ আর বি দুটো সেট দেওয়া আছে, তাহলে এদের উপর যদি সেট থেকে রিলেশনে যেতে গেলে আমাদেরকে এ ক্রস বি বার করতে হবে। তাহলে এ ক্রস বিতে এটা একদমই ডিরেক্ট, তুমি যদি বুঝে যাও করে নেবে, আমি জাস্ট বোঝানোর জন্য এত বড় করে করাচ্ছি। দেখো এ ক্রস বিতে আমি টোটাল এলিমেন্ট পাবো 5 3 15টা এলিমেন্ট পাবো, সেগুলো কী কী না, 1 1 1 3 1 4, 2 1 2 3 2 4, আর কি পাবো না 3 1 3 2 3 3, আর কত পাবো 3 4, 4 1 4 3 4 4, আর কি পাবো 5 1 5 3 আর 5 4, ক্লিয়ার। তাহলে আমরা এ ক্রস বিতে কতগুলো এলিমেন্ট পাচ্ছি 15টা, তাহলে টোটাল রিলেশন পাবো কিন্তু অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 15টা, ক্লিয়ার না, ক্লিয়ার নয়। আমাকে সমস্ত রিলেশনগুলো চাই না, আমাকে কী চাইছে, সেই রিলেশনটাই বার করো যেখানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, কি এক্সটা সবসময় যেন বড় হয়। তাহলে আমি যদি লিখি, দেখো প্রথমটা কি হবে, হবে না, কারণ 1 1 এর সঙ্গে সমান হয়ে যায়, 1 3 থেকে ছোটো, 1 4 এর থেকে ছোটো, এটাও হচ্ছে না। দেখো 2 1 এর থেকে বড়, তার মানে এইটা হবে, তাহলে 2 1 হলো, ক্লিয়ার। এরপর দেখো 2 3 হবে না, 2 4ও হবে না, 3 1 হবে, কেন 3টা 1 এর থেকে বড়, কারণ আমাকে স্যাটিসফাই করতে হবে কি এক্স গ্রেটার দেন ওয়াই। 3 3ও হবে না, 3 4ও হবে না, 4 1 হবে, কেন 1 এর থেকে 4 বড়, 3 থেকে 4 বড়। তারপরে দেখো কি হচ্ছে, 4 4 হবে না, 5 1 হবে, আর কি হয়ে যাবে 5 3 হবে, আর কি হয়ে যাবে 5 4 হবে। তাহলে যে রিলেশানটা এইগুলো, এই এলিমেন্টগুলো নিয়ে যে রিলেশানটা হবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে চাইছে। দেখো 2 1 3 1 4 1 4 3ও হবে, 5 1 5 3 5 4, ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আছে দেখো 3-এর দাগের কোশ্চেনটা, কি দেওয়া আছে আমাকে না, এ দেওয়া আছে দেখো সেই একই রকমভাবে 2 3 4 আর 5, আর বি দেওয়া আছে আমাকে দেখো 8 9 10 আর 11। কীরকমভাবে সংজ্ঞায়িত বলা আছে দেখো, যে ওয়াই কী দেওয়া আছে না এক্স দ্বারা ডিভিজিবল, বিভাজ্য, অর্থাৎ ওয়াইয়ের যে ভ্যালুটা পাবো সেটা অবশ্যই এক্স দ্বারা বিভাজ্য। যাদের বুঝতে হবে সেটাকে আমি ভেঙে দেখাচ্ছি, দেখো এখানে 4টা এলিমেন্ট, এখানে 4টা এলিমেন্ট, টোটাল কটা রিলেশন পাবো 16টা, আমি 16 নয়, টোটাল এ ক্রস বিতে 16টা আমি এলিমেন্ট পাবো, তাহলে টোটাল রিলেশন পাবো 2 টু দি পাওয়ার 16টা। সেই 2 টু দি পাওয়ার 16টা যতগুলো রিলেশন হয় তার মধ্যে সেই রিলেশনটাকেই তোমাকে শুধু লিখতে বলছে যাদের মধ্যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে আমি যদি 16টা রিলেশন আগে লিখে এলিমেন্ট লিখে নিই, কী হবে দেখো 2 8 হবে, 2 9 হবে, 2 10 হবে, আর কি হবে না 2 11 হবে, ক্লিয়ার। 3 8 হবে, 3 9 হবে, আর কি হবে 3 10 হবে, 3 11 হবে, আর কি হবে 4 10 হবে, 4 8 হবে, 4 9 হবে, 4 10 হবে, 4 11 হবে, আর কি হবে 5 8 হবে,
5 9 হবে, আর কি হবে 5 10 হবে, আর হবে 5 11, টোটাল 16টা এলিমেন্ট। তাহলে এ ক্রস বিতে আমরা টোটাল দেখো 16টা এলিমেন্ট পাচ্ছি। এই 16টা এলিমেন্ট দাম টোটাল 2⁻16 অতগুলো রিলেশন পাবো, সবগুলো রিলেশন চাইনি, সেই রিলেশনটাকে আমাকে পার্টিকুলার বার করতে বলছে, যেটা কি স্যাটিসফাই করবে আমাকে বলেছে দেখো ওয়াইটা এক্স দ্বারা ডিভিজিবল হবে, বিভাজ্য হবে। তার মানে দেখো প্রথম হচ্ছে দেখো এটা প্রথমটা যেটা সেটা এক্স এলিমেন্ট, এর এলিমেন্ট অর্থাৎ এক্স, দ্বিতীয়টা যেটা বির এলিমেন্ট অর্থাৎ ওয়াই। তাহলে দেখো 2 8 দ্বারা ডিভিজিবল, মানে সেই রিলেশনটাই লিখবো, তাহলে 2 8 হবে। আচ্ছা 2 9 দ্বারা যে বিভাজ্য নয় হবে না, 2 10 দ্বারা বিভাজ্য, তাহলে কি হয়ে যাবে 2 10 হবে। এটা হবে না, এটা হবে না, এটা হবে, তাহলে কি হবে 3 9 হবে। এটা হবে না, এটা হবে না, এটা হবে 4 8 হবে। আর কি হবে না 4 9 হবে না, 4 10 হবে না, 4 11 হবে না, 5 10 হবে না, 5 9 হবে না, 5 10 হবে। ক্লিয়ার করতে পারছি? তাহলে দেখো এই 5টা এলিমেন্ট নিয়ে যে রিলেশনটা হবে সেটাই আমাকে এখানে কি চাইছে না, এখানে আমাকে চাইছে। কি বলছি বোঝা গেছে? এরপরে আসছি দেখো 4-এর দাগেরটা, এটা গেল 3-এর দাগ। এরপরে আসছি দেখো আমরা 4-এর দাগেরটা। 4-এর দাগেরটা আমাকে এখানে কি বলেছে না, 4-এর দাগেরটা বলেছে দেখো এখানে এ যে সেটটা দিয়েছে তাতে এলিমেন্ট আছে 2 5 10 আর 7 আর 10। আচ্ছা এবারে বলছে সেটের উপর সংজ্ঞা, তাহলে যেহেতু আর একটা সেট বলেনি আমরা, তাহলে আর একটা সেট একই ধরে নেবো। যখন একটা সেটের উপর রিলেশন বলবে বা সম্বন্ধ বলবে, তাহলে কারণ সম্বন্ধ দুটো সেট ছাড়া হয় না, তাহলে একই সেট ধরে নিতে হয়। ক্লিয়ার? 4-এরটা যেটা বলছে দেখো এটা, এবারে কি বলছে যে এক্স মাইনাস ওয়াইটা কত দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো যদি 4টা এলিমেন্ট হয়, এ ক্রস এতে কটা এলিমেন্ট পাবো, টোটাল 16টা এলিমেন্ট পাবো। আমি আর লিখছি না, তাহলে দেখো প্রথমে 2 2 আসবে, তাহলে 2 মাইনাস 2 করলে কত হয়ে যাবে 0 0, অবশ্যই 4 দ্বারা বিভাজ্য, তাহলে 2, 2 অবশ্যই হবে। ক্লিয়ার করতে পারছি? এইবারে আমাকে বলছে দেখো 2 কি বলছে সেরকম সংজ্ঞায়িত, তাহলে 5 দ্বারা ডিভিজিবল, 5 দ্বারা বিভাজ্য, তাহলে 2, 2 অবশ্যই হবে। আচ্ছা আর কি হবে না 2 5 হবে না, কারণ 2 থেকে 5 গেলে 7 হবে, তাহলে হবে না। আচ্ছা 2 থেকে 5 গেলে তোমার 3 হবে, 5 দ্বারা ডিভিজিবল নয়। আচ্ছা 2 থেকে 7 গেলে 5 হবে, 5 দ্বারা ডিভিজিবল, তাহলে 2 7 হবে। 2 থেকে 10 গেলে কত হয় 8, 5 দ্বারা ডিভিজিবল নয়। 5 2ও হবে না, 5 5 হবে, কারণ কি 5 থেকে 5 গেলে 0, 0 অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। এবারে কি হয়ে যাবে 5 7 হবে না, 5 10 হবে, কারণ 5 থেকে 10 গেলে -5, অবশ্যই 10 দ্বারা ডিভিজিবল। এরপরে কি আসছি 7-এ, দেখো 7-এ 2 হবে, ক্রমিক যখন গুণ করবো 7 থেকে 2 গেলে কত হয়ে যাবে 5, তাহলে 7 2 একটা হবে। 7 থেকে 5 গেলে 2, 5 দ্বারা ডিভিজিবল নয়। 7 থেকে 7 গেলে 0, অবশ্যই 5 দ্বারা ডিভিজিবল, তাহলে 7 7 হবে। 7 থেকে 10 হবে না, 10 থেকে 2 গেলে হবে না, 10 থেকে 5 গেলে আমাদের হবে। আর কি হবে 10 থেকে 7 গেলে হবে না, 10 থেকে 10 গেলে 0, সেটাও আমার 5 দ্বারা ডিভিজিবল। তাহলে যে রিলেশনটা এই সেট এলিমেন্টগুলো প্রত্যেকটা ধারণ করবে তারাই এই 4 নম্বর যে রিলেশনটা চাইছে সেটাই আমাকে বলছে। এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে 100% ভুল দেওয়া আছে। দেখো 2 7 5 10, 2 7 2 আর হচ্ছে তোমার 10 5, এই 4টা দিয়েছে, কিন্তু 2 2 5 5 10 10 হবে না। আরে দেখো না 2 - 2 ভাগ করলে কত হচ্ছে 0, 0 5 দ্বারা ডিভিজিবল নয়, অবশ্যই ডিভিজিবল। তার মানে এখানে ভুল দিয়েছে, কোনোটাই নয় হবে অপশান। ক্লিয়ার? এরপরে আসছি দেখো 5-এর দাগেরটা। 5-এর দাগেরটা আমাকে কি বলেছে, সেই একই রকমভাবে এ সেটটা আমাকে দিয়েছে দেখো 2 3 4 আর 6। তাহলে এর উপর যদি সংজ্ঞায়িত আর হয়, তাহলে আর একটা সেটও সেটা কি হয়ে যাবে 2 3 4 6 হবে। এবারে আমাকে চাইছে এক্স আর ওয়াই পরস্পর মৌলিক। এক্স আর ওয়াই পরস্পর মৌলিক বলতে প্রাইম টু ইচ আদার, অর্থাৎ এদের জিসিডিটা কি হবে 1 হবে। তাহলে দেখো যখন 1 1 2 2 হবে, জিসিডি কত হয়ে যাচ্ছে 2 হবে না, তাহলে ফার্স্ট হবে 2 3, 2 4 হবে না, কারণ এদের জিসিডি হয়ে যাচ্ছে 2। আচ্ছা 2 6 হবে না, কারণ জিসিডি হয়ে যাচ্ছে 2। 3 2 হবে, কারণ এরা একে অপরের প্রাইম। 3 3 হবে না, 3 4 হবে। 3 6 হবে না, 3 6 জিসিডি কত 3। আচ্ছা এরপরে দেখো 4 2 হবে না, কারণ 2 জিসিডি, 4 3 হবে। আর কি হবে 4 4 হবে না, 4 6ও হবে না, 2 জিসিডি। 6 2 হবে না, 6 3 হবে না, 6 4ও হবে না, 6 6ও হবে না। তার মানে আমি কী পাচ্ছি 2 3 3 2 3 4 4 3। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝাতে পারছি এই জিনিসগুলো? এরপরে আসছি দেখো 6-এর দাগেরটা। 6-এর দাগেরটা আমাকে এখানে কি বলেছে, যদি এস ইকুয়ালস টু দেওয়া আছে দেখো 1 2 3 আর 4। ক্লিয়ার? সেটা আরেকটা সম্পর্ক সংজ্ঞায়িত এরূপ যে ফর অল এ বিলংস টু এস, এ রিলেশন বি যদি এবং কেবলমাত্র যদি বিটা এর দ্বিগুণ হয়। কি বলছে, বিটাকে হতে হবে এর দ্বিগুণ। আচ্ছা দেখো আমি তাহলে একই সেটের উপর রিলেশন হবে, তাহলে এটা হবে 1 2 3 4। এখানেও দেখো সেই 4টা
টোটাল 16টা আমি এলিমেন্ট পাবো, টোটাল 2^16টা রিলেশন পাবো। প্রত্যেকটা রিলেশন লিখতে পারবেন, সেই রিলেশনটাকে রিলেশন বলতে লিখতে বলছে যেটা হচ্ছে বিটা কার দ্বিগুণ হবে, এর দ্বিগুণ হবে। দেখো 1 1 হবে না, আচ্ছা 1 2 হবে। কেন দেখো 1 2 যদি আমি লিখি 1 এর দ্বিগুণ করলে কি পাচ্ছি, 2 পাচ্ছি। 1 3 হবে না, 1 4 হবে না, 2 1 হবে না, 2 2ও হবে না, 2 3ও হবে না, 2 4 হবে। কারণ 2 এর দ্বিগুণ 4 হচ্ছে। 3 1 হবে না, 3 2 হবে না, 3 3 হবে না, 3 4 হবে না, 4 1 হবে না, 4 2 হবে না, 4 3 হবে না, 4 4 হবে না। কেন হবে না? কারণ 4 এর দ্বিগুণ 8 হওয়া উচিত ছিল, এখানে 1 হচ্ছে। 4 এর দ্বিগুণ এই যে তোমার 8 হওয়া উচিত ছিল, কোনটাই মিলছে না, তার মানে এই দুটোই অ্যান্সার। ক্লিয়ার করতে পারছি? এরপরে আসছি দেখো আমি তোমাদেরকে 7-এর দাগেরটা। 7-এর দাগেরটা আমাকে কি বলেছে না, এস এর যেটা সেটা দেওয়া আছে দেখো 2 3 আর 4, বিস এর যেটা সেটা দেওয়া আছে দেখো 7 8 আর 9 আর 10। তাহলে কি বলছে যে এক্স আর ওয়াই পরস্পর মৌলিক হবে। তাহলে দেখো পরস্পর মৌলিক মানে কি বললাম, যাদের জিসিডি কি হয় 1 হয়। তাহলে ক্রমিক গুণগুলো যদি করি 2 আর সাথে জিসিডি কত হয় 1 হবে, 2 8 হবে না, জিসিডি 2 হয়ে যায়, 2 9 হবে আর কি 2 10 হবে না, কারণ 2 10 এ জিসিডি 2 হয়ে যায়। 3 7 হবে, 3 8 হবে, 3 9 হবে না, 3 10 হবে। আর কে হবে 4 7 হবে, আর কে হবে 4 8 হবে না, 4 9 হবে না, 4 10ও হবে না। তাহলে 2 7 2 9 3 7 3 8 3 10 আর 4 7। ক্লিয়ার করতে পারছি জিনিসগুলো? এরপরে আসছি দেখো 8-এর দাগে। 8-এর দাগে আমাকে কি বলেছে দেখো, 8-এর দাগের কোশ্চেনটা যে স্বাভাবিক সংখ্যা সমূহের এন আর একটা রিলেশন বলছে কি আমাকে না 2x + 3y সমান কত হয়ে যাবে 30। তাহলে বলছে আর সম্বন্ধটি হবে। তাহলে 2x + 3y যদি 30 হয়, যেখান থেকে তুমি y এর ভ্যালুটা লিখে নাও, তাহলে y সমান কত হয়ে যাবে 30 - 2x/3। তাহলে x = যদি আমি 1 বসাই, তাহলে x এর ভ্যালু যদি 1 হয়, y এর ভ্যালু কত হচ্ছে দেখো 1 হলে তাহলে হয়ে যাচ্ছে দেখো 30 থেকে 2 গেলে হয়ে যাচ্ছে 28, 28/3 মানে ফ্র্যাকশন চলে আসছে। যেহেতু তোমাকে ন্যাচারাল নাম্বারের সেট বলছে, ফ্র্যাকশন নেওয়া যাবে না। কিন্তু যদি 3 বসাও, 3 দুনে 6, 36 থেকে 6 গেলে 24, 8 3 24, তাহলে 3 আর 8 হচ্ছে। আর কি হবে দেখো 4 বসালে 4 দুনে 8, 30 থেকে 8 গেলে কত হয়েছে 22, 3 দ্বারা ডিভিজিবল নয়। 5 বসালে 5 দুনে 10, 30 থেকে 10 গেলে 20, 3 দ্বারা ডিভিজিবল হলে হতো, কারণ ফ্র্যাকশন আমার ন্যাচারাল নাম্বারে আসবে না। এরপর আসছি 6, 6 দুনে 12, 12 30 থেকে 12 গেলে 18, তার মানে 6 3 18, 6 6 হচ্ছে। আর দেখো তোমার যদি আমি 9 বসাই, 9 দুনে কত হয়ে যাবে 18, 30 থেকে 18 গেলে কত হয়ে যায় 12, 3 4 12, তাহলে 9 আর 4 হবে। আর একটা কত হয়ে যাবে 12 হবে, তার সাপেক্ষে 2 হবে, কারণ 12 দুনে 24, 30 থেকে 24 গেলে 6, 3 দুনে 6। তাহলে এই যে সেটটা পাচ্ছি, এই যে একটা সেট পাচ্ছি, এই মানে এ ক্রস এর যে সেটটা পাচ্ছি, এটা একটা রিলেশন হচ্ছে এবং এইটা স্যাটিসফাই করছে। ক্লিয়ার করতে পারছি? এরপরে আসছি দেখো পরের পেজ। পরের পেজে আমাকে কি বলছে না 17 নম্বর পেজে 717। সেখানে কি বলেছে দেখো না, এখানে বলেছে দেখো আমাকে কি যে 9-9-এর দাগের যেটা আছে আমাকে কি বলেছে, এই যে সেটটা ন্যাচারাল নাম্বারের সেট এবং সেখানে বলা আছে 1 থেকে 10, 1 2 3 4 5 6 7 8 9 আর 10। তাহলে একটা সেটের উপর রিলেশন মানে কি সেই সেম সেট হতে হবে, তাহলে সেই একই সেট আছে। কন্ডিশন আমাকে এখানে কি দিয়েছে দেখো, সেই আগেরটার মতো 2x + 3y = 20 বলেছে। তাহলে আমরা এখানে y সমান কি লিখবো 20 - 2x/3। সেই আগেরটার মতো 1 বসাবো, 1 বসালে কত হচ্ছে দেখো না 18, 18/3 মানে কত 6, তাহলে 1 এর সাপেক্ষে 6 হবে। ক্লিয়ার করতে পারছি? 2 বসালে যদি 4, 20 থেকে 4 গেলে কত হয় 16, 3 দ্বারা ডিভিজিবল নয়, কারণ 16/3 তো ফ্র্যাকশন, ন্যাচারাল মানে তো নেই, তার জন্য এটা হচ্ছে না। এরপরে কত বসাবো 4, 4 দুনে 8, 8 থেকে 20 থেকে 8 গেলে কত হয়ে যাবে না 20 থেকে 8 গেলে 12, মানে হচ্ছে 4 4 3 12, তার মানে 4,4 হবে। 5 বসালে দেখো 5 দুনে 10, 20 থেকে 10 গেলে 10 হচ্ছে না। 6 বসালে কত হয়ে যাচ্ছে দেখো 6 দুনে 12, 20 থেকে 12 গেলে 8 হবে না। 7 বসালে দেখো 7 দুনে 14, 20 থেকে 14 গেলে 6, 3 দুনে 6, তাহলে 7 আর 2। আর দেখো হবে না, করে দেখতে পারো। ক্লিয়ার করতে পারছি? এরপরে দেখো 10-এর দাগেরটাও সেম আছে, ন্যাচারাল নাম্বার সেট বলেছে। এখানে কি দিয়েছে 2x + y = 10 দিয়েছে। তাহলে দেখো y সমান কত হয়ে যাবে 10 - 2x। তাহলে দেখো 1 বসালে কত পাচ্ছি না 8, 2 বসালে কত পাচ্ছি না 6। আচ্ছা x এর ভ্যালু 2 বসালে কত পাচ্ছি আমি না হচ্ছে 6। আচ্ছা এবারে দেখো x এর ভ্যালু 6, 1 মিনিট, হ্যাঁ 6। আচ্ছা এবারে দেখো তুমি 3 বসালে হয়ে যাচ্ছে তোমার 3 বসালে হয়ে যাচ্ছে 4, আর হচ্ছে তোমার 4 বসালে হয়ে যাচ্ছে 4 দুনে 8, 8 10 থেকে 8 গেলে 2। এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি
আর যে রিলেশনটা, কিন্তু এখানে দেখো আমাকে আর চাইনি, কি চাইছে আর ইনভার্স। ক্লিয়ার করো, যে কন্ডিশনটা দিচ্ছে তার সাপেক্ষে আমি আর রিলেশনটা পেয়েছি। তাহলে যদি আর ইনভার্স বলে আমাকে কি করতে, উল্টে দিতে হবে। তার মানে কি হয়ে যাবে 8 1 6 2 4 3, আর হয়ে যাবে কত 2 4। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার করতে পারছি। এরপরে আসছি দেখো 11 দাগের, এটা 10 গেল, এবার আসছি 11। এ সেটটা আমাকে বলা আছে দেখো 2 3 4 আর 5। ক্লিয়ার। আর বি যে সেটটা সেটা বলা আছে 5 6 7 আর 8, 7 আর 8। ক্লিয়ার হয়েছে। এইবারে দেখো এ থেকে বি সমান্তরাল দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 10। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 10 বলেছে, তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে 10 মাইনাস এক্স। তাহলে আমি যদি 2 বসাই, এক্স এর ভ্যালু 2 বসালে ওয়াই ভ্যালু কত হচ্ছে 8, তাহলে 2 কমা আর একটা হচ্ছে 8 এই সেটে আছে। 3 বসালে দেখো 7 এখানে আছে, তাহলে 3 এর সাপেক্ষে 7। 4 বসালে কত হবে 6, আর 5 বসালে কত হয়ে যাচ্ছে 5। কিন্তু আমাকে এটা আর চাই না, তো আমি আর পেলাম রিলেশন, আমাকে চাইছে আর ইনভার্স। ক্লিয়ার করে দেখো 11 দাগেরটা। তাহলে যদি আর ইনভার্স হয় কত হয়ে যাবে 8 2 7 3, আর কি হয়ে যাবে না 7 3 6 4 5 5। আচ্ছা, এরপরে আসছি দেখো 12 দাগেরটা। 12 দাগেরটা আমাকে কি বলেছে দেখো এখানে না 4x প্লাস 5y ইকুয়ালস টু 50 বলা আছে। এবারে বলা আছে দেখো স্বাভাবিক সংখ্যার সেটই বলা আছে। এবার হচ্ছে আরও আর ইনভার্সকে ক্রমবর্ধমান অর্ডার যুগল রূপে প্রকাশ করলে কি হবে। আচ্ছা, এইবার দেখো আর ইনভার্সকে যদি আমি যুগল হিসাবে প্রকাশ করি কী হবে, তার আগে এটা আমি বার করে নিই। তাহলে এখান থেকে দেখো আমি ওয়াই সমান কি লিখতে পারি না 50 মাইনাস কি বললাম 50 মাইনাস 4x বাই কত হয়ে যাবে 5। আচ্ছা, আমি যদি প্রথমে বসাই 1 বসালে কত হয়ে যাচ্ছে দেখো না 1 বসালে 50 থেকে 4 গেলে হয়ে যায় 46, 5 দ্বারা ডিভিজিবল হতেই পারে না। 2 বসালে 4 দুনে 8 হয়, 50 থেকে 8 গেলে কত হয় 42, 5 দ্বারা ডিভিজিবল নয়। 3 বসালে কত হয়ে যাচ্ছে 4 3 12, মানে কত 38, তাও হবে না। 4 বসালে কত হয়ে যাচ্ছে 4 4 16, 50 থেকে 16 গেলে কত হয়ে যাচ্ছে 34, হচ্ছে না। 5 বসালে 5 4 20, তাহলে 5 বসালে কত হচ্ছে দেখো 6 পাচ্ছি। কী করে না 5 বসালে 5 4 20, 30 থেকে 50 থেকে 20 গেলে 30, 5 6 30, 5 আর 6 হচ্ছে। আচ্ছা, 6 বসালে 6 4 24, 50 থেকে 24 গেলে হচ্ছে না 5, 7 বসালে হচ্ছে না, 8 বসালে দেখো 8 হচ্ছে না, 9 হচ্ছে না, 10 4 40, তাহলে 10 বসালে কত হয়ে যাবে 10 4 40 হলে 5 দুনে 10, 10 আর কত হচ্ছে 2 হচ্ছে। আচ্ছা, আর 10-এর পরে যদি আমি 11 বসাই, 11 4 44 হবে না, 12 4 48 হচ্ছে না, আর তো হবেই না, কারণ ন্যাচারাল আমার বেরিয়েছে ফ্র্যাকশন চলে সরি মাইনাস চলে যাবে, তাহলে হবে না। তাহলে আমি যদি এটা যদি আর হয়, আরটা কি হবে 5 6, আর কি হয়ে যাবে 10 2। তাহলে একে যদি আবার আমি আর ইনভার্স করি তাহলে কত হয়ে যাবে দেখো 6 5 আর 2 10। তাহলে পরপর লিখতে বলছে, তাহলে কি হয়ে যাবে 5 6 10 2, আর কি হয়ে যাবে না হচ্ছে 6 5, আর কি হয়ে যাবে 2 10। তাহলে এটা যেটাতে থাকবে ওটাই অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার করতে পারছি না, ক্লিয়ার করতে পারিনি। ব্যাস, আজকে এতটা থাকুক। নেক্সট ভিডিওতে আমরা টাইপ 3 নিয়ে আমরা আলোচনা করবো। ক্লিয়ার করতে পারছি?